কিন্তু অবশেষে তাদেরকেও পরীক্ষা দিতে হয়েছে এবং তার সাথে লক্ষ লক্ষ নতুন ছেলে মেয়েরা যারা একটা এসএসসি এসএলএসটির জন্য দীর্ঘ প্রায় 10 বছর ধরে অপেক্ষা করে বসেছিল, তারাও পরীক্ষাটা দিতে পেরেছে। কিন্তু বিভেদ, বৈষম্য, বিদ্বেষ তৈরি হচ্ছে এখন অন্য দিক থেকে। বিষয়টা কেমন? প্রত্যেকেই জানো তোমরা যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর, সেটা লিখিত পরীক্ষার কাট অফ যেটা উঠবে সেখানেই যুক্ত হচ্ছে। অর্থাৎ তুমি লিখিত পরীক্ষায় কত পাচ্ছ, তারপর তোমার এডুকেশনাল নাম্বার যেটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স সেই নম্বর, আর এক্সপিরিয়েন্সের নম্বর, সেই তিনটে মিলিয়ে কাট অফ লিস্ট বেরোবে, ইন্টারভিউয়ের ডাক তারপর সেটার উপর নির্ভর করে আসবে। তো এখান থেকেই প্রবলেম আবার শুরু হলো যে কেন এটা হবে, এক্সপিরিয়েন্সের নম্বর আগে যুক্ত করা কেন হবে নতুনদের, এখান থেকেই কথা। তারা বলছে, তারা আন্দোলনে নেমেছে যে কেন এক্সপিরিয়েন্সের নম্বর আগে হবে। আসলে তারা মেনে নিয়েছিল যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক ছিলেন তারা এক্সপিরিয়েন্সের নম্বর পাবেন, তারা খুব সহজে সেটা মেনে নিয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে সেটা তাহলে ইন্টারভিউর পর যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তখন এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হবে, কিন্তু সেটা এখন কেন?